হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো মোচার মধ্যে থেকে আমি মোচার ফুলগুলো বের করে নিয়েছি। এবার এই শক্ত যে ডাঁটি অংশটা আছে ওটাকে মোচার ফুল থেকে আলাদা করে নিতে হবে। তো দেখো, এইভাবে আমি মোচার ফুলটাকে আমি বেছে নিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখে আমাকে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। তো আমি এখানে মোচার ফুলগুলো একে একে করে বেছে নিচ্ছি। আর তোমরা জানিও কোথা থেকে তোমরা দেখছো, তোমরা যারা যারা ভিডিও আমার দেখছো কেমন লাগছে জানিও। এখানে আমি 2 ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা পেস্ট করে নেব রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর একটু সামান্য জল অ্যাড করলাম পেস্টের সুবিধার জন্য। এবার গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে আমি মোচার ফুলগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, আবার একটু ধুয়ে সেগুলোকে আমি হালকা ভাপিয়ে নেব, কারণ মোচার ফুল সহজে সেদ্ধ হতে চায় না, আর একটু কষ ভাবও কেটে যায় এভাবে যদি হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়। তো আমি ঢেলে নিলাম আর ওদিকে মোচাতে একটু নুন অ্যাড করলাম। তো নুন অ্যাড করে আর আমি পুরো ব্যাপারটা একটু ভাপিয়ে নেব। এবার এখানে মসুর ডালের পেস্টের মধ্যে নুন, হলুদ অ্যাড করলাম, সামান্য একটু কালো জিরে অ্যাড করব। কালো জিরে অ্যাড করে একটু বেসন দেব। বেসন দিয়েও তোমরা পুরোটা করতে পারো, আমি তার মধ্যে একটু মসুর ডাল দিয়েছিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য। দেখো এখানে আমার মোচার ফুলটা অলমোস্ট ভাপানো হয়ে গেছে। তো আমি একটু ঢাকা দিয়ে আরও 5-10 মিনিট রেখে দেবো। আমি এবারে ব্যাটারটা রেডি করছি। পুরো মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নেব, কোথাও যেন কোনো ডালা না থাকে বেসনের। তো ভালোভাবে মিক্সড করে নেব। আর নুনটা আর হলুদটা আর একটু অ্যাড করব, আমার মনে হলো হলুদটা আর একটু অ্যাড করতে হবে। তো আমি ব্যাটারটা ঠিক কালারের জন্য আর একটু জল অ্যাড করলাম। এখানে জলটা পরিমাণ মতো অ্যাড করতে হবে। এবার আমি গ্যাসটা অন করে ননস্টিক একটা প্যান দিয়ে প্যানটাকে গরম করে নেব। এবার সাদা তেল ইউজ করছি আমি, অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। দেখ এখানে তেলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একে একে মোচার ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেব। খুব বেশি পাতলা করলে হবে না, তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ব্যাটারটা ঘন রেখেছি আমি। তো এরকমভাবেই ব্যাটারটা একটু রেডি করতে হবে। তো এখানে একে একে আমি ডিপ ফ্রাই করছি। তো দেখো তেলটা ভালোই গরম হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে চপগুলো ভেজে নেব। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এই বর্ষার ওয়েদারে খুবই মুচমুচে চপ ভালোই লাগবে। আর মুসুর ডাল দেওয়াতে এটা আরও বেশি ক্রিসপি হয়েছে। গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখো এখানে অলমোস্ট আমার চপ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। গ্যাস কিন্তু আমার হাই ফ্লেমেই আছে। তো হাই ফ্লেম দিয়ে একটা একটা করে চপ আমি তুলে নিচ্ছি। তো তোমরা এটা ট্রাই করো বাড়িতে আর জানিও এটা কেমন হয়েছে। আর রেসিপি ভালো লাগলে শেয়ার করো, লাইক অ্যান্ড কমেন্ট করো। আর আমাকে জানাও যে আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও আমার এই চ্যানেলে। আর আমার এই ছোট চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো আর অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করো। কথা বলতে বলতে আমার সবগুলো চপ ভাজা পুরোপুরি কমপ্লিট। এবার উল্টো পাল্টে নেব আর গ্যাসের ফ্লেম হাই করে একে একে সব বড়াগুলো আমি তুলে নিয়েছি। এবার পরিবেশনের পালা। দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আজকে মোচার ফুলের চপ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো আজকের মতো টাটা।